আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা অনুষ্ঠিত। শনিবার শিলচর জেলা কংগ্রেস কর্মীরা গৌরব গগৈর নেতৃত্বে নরসিংতলা ময়দান থেকে কয়েক হাজার কংগ্রেস কর্মীদেরকে সঙ্গে নিয়ে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা বের করেন শিলচর শহরে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মনও কংগ্রেসের 2026 নির্বাচনে প্রার্থী অভিজিৎ পাল জানান, 2026 নির্বাচনকে সামনে রেখে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সমগ্র আসাম রাজ্যে সময় পরিবর্তন যাত্রা আরম্ভ করেন। এর পরিপ্রেক্ষিতে শিলচরের সময় পরিবর্তন পদযাত্রা বের করা হয়। তারা আরো বলেন, এই সময় পরিবর্তন পথযাত্রার মূল উদ্দেশ্য হলো বর্তমান সরকার যেভাবে ভ্রষ্টাচার চালিয়ে যাচ্ছে, যেভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সমগ্র আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সময় পরিবর্তন পদযাত্রা বের করা হয়। ধলাই ও বরখলায় শান্তিপূর্ণভাবে সময় পরিবর্তন পদযাত্রা সম্পন্ন করা হয়। তারা আরো বলেন, এবার জনগণ পরিবর্তন চাইছেন বলে জানান। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন অজিত সিং, সজল বণিক, সভাপতি সজল আচার্য, আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ সরকার, অতনু ভট্টাচার্য, ইউথ কংগ্রেস, সেবা দল, মহিলা কংগ্রেস, NSUI কর্মীরা। করুন যে বিজেপির যে ওনাদের যে মনোনয়নের লিস্টটা বেরোতে দিন, তাহলে দেখবেন বিজেপি অফিস থাকবে না অনেক জায়গায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে উদারবন্দে মণ্ডল অফিস তালা মারা হয়েছে। এরকম জায়গায় জায়গায় অনেক জায়গাতে যেভাবে বিজেপি দলের মধ্যে বিক্ষোভ, সেটা ওনারা ভয় পেয়ে এখন পর্যন্ত ওনাদের প্রার্থী চয়ন করতে পারেননি। ওনারা আগে প্রার্থী চয়ন করতে দিন। আমাদের গৌরব গগৈ মহাশয় ইতিহাস তৈরি করেছে, নির্বাচন এখনও ঘোষণা হয়নি, কিন্তু প্রথম তালিকা AICC এখন অনুমোদন দিয়ে দিয়েছেন। এবং আমরা যেভাবে এবার গৌরব গগৈর নেতৃত্বে যেভাবে আসামে কংগ্রেস ঐক্যবদ্ধ, সামান্য দেখুন মানুষের মধ্যে একটা থাকবেই, কিন্তু তারপরে ভেদাভেদ ভুলে গিয়ে আজকে যদি আপনি শিলচর বিধানসভা দেখুন, এখানে আরও যোগ্য প্রার্থীরা ছিলেন, সবাই আবেদন করেছেন। আজকে সজল বণিক মহাশয় আবেদন করেছেন, সঞ্চিতা আচার্য মহাশয় আবেদন করেছেন, অতনু ভট্টাচার্য মহাশয় আবেদন করেছেন। কিন্তু আমরা সবাই আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে কংগ্রেসকে হাত শক্ত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে গৌরব গগৈর নেতৃত্বে কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তাতেই প্রমাণিত হয়। কিন্তু শিলচরে যখন দেখবেন বিজেপি যখন ওনাদের মনোনয়ন দেবেন, তারপর কীভাবে ওনাদের মধ্যে বিক্ষোভ হয়, ওনাদের মধ্যে কীভাবে ভেদাভেদ হয়, সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। সভাপতি গৌরব গগৈজির নেতৃত্বে গোটা আসামে সময় পরিবর্তন যাত্রা নিয়ে উনি বেরিয়েছেন। যে বর্তমান সরকার যেভাবে ভ্রষ্টাচার, যেভাবে আজকে বৈষম্য, যেভাবে আজকে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ যেভাবে সময়ের পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনের ডাক দিয়ে আজকে সমগ্র আসাম ব্যাপী গৌরব গগৈ মহাশয় উনি পদযাত্রা বের করেছেন। বিভিন্ন জায়গায় উনি পদযাত্রা করছেন। তারই অঙ্গ হিসাবে বরাকবেলিতেও আজকে থেকে পদযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে ধলাই এবং বরখলা মিলে আজকে দুপুরবেলা পদযাত্রা হয়েছে এবং শিলচরে এখন পদযাত্রা বের হবে। এবং সেই পদযাত্রাতে সামিল হয়েছেন আমাদের CWCর মেম্বার তথা ত্রিপুরা রাজ্যের বিধায়ক মাননীয় সুদীপ রায় বর্মন মহাশয় এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা সম্মানীয় বিধায়ক প্রদীপ সরকার মহাশয়। ওনাদের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি, এখানে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ, এখানে অতনু ভট্টাচার্য, সজল বণিক সহ সবাই আমরা একজুট হয়ে আমরা যে সময়ের পরিবর্তন, মানুষ যে পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনের যাত্রা নিয়ে আমরা শহরে বের হব। মানুষ যে পরিবর্তন, মানুষ যেভাবে সমর্থন করছেন, মানুষ যেভাবে 2016-তে একবার সরকার পরিবর্তন করেছিলেন, আবারও দেখেছেন যে বর্তমান সরকারের যে বৈষম্যমূলক আচরণ, যেভাবে আজকে যে গণতন্ত্র যেভাবে আজকে হত্যা করা হচ্ছে, মানুষ ভয় পায়। অনেক মানুষ আমাদেরকে বলছে যে আমাদের দাদা সমর্থন আছে, কিন্তু আমরা কিন্তু বের হতে পারবো না, কেন বের হলে আমাদের উপর অরুণোদয় কাটা হবে বলে ভয় দেখানো হচ্ছে, চাকরিতে আমাদের যন্ত্রণা দেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিভিন্নভাবে মানুষকে যে ভয়ভীতি সৃষ্টি করানো হয়েছে, যে গণতন্ত্রে যেভাবে মানুষ তার নিজের অধিকার সে সাব্যস্ত করতে পারে, কিন্তু আজকের দিনে সেই গণতন্ত্র আজকের দিনে বিপদে আছে। সেই গণতন্ত্রকে আজকে গলা টিপে ধরা হয়েছে। মানুষ আজকে খুলেমেলে যে বিরুদ্ধাচরণ করতে পারেনি, কিন্তু মানুষের মনের মধ্যে জ্বালা আছে। সেই জ্বালাটা কিন্তু আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে প্রয়োগ করবেন। তাই আজকে যেভাবে মানুষ এত ভয়ভীতি দেখানোর পরও মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন, তাতে আমরা আজকে শিলচর শহরে সেই পরিবর্তনের ডাক আমরা দেব। এই সুদীপ রায় বর্মনের নেতৃত্বে, সজল আচার্যের নেতৃত্বে সবাই মিলে আজকে সেই পরিবর্তনের আজকে যাত্রা এখান থেকে শুরু হয়েছে। আগামীকালকে হাইলাকান্দিতে হবে
করিমগঞ্জে হবে, প্রত্যেক জেলায় জেলায় গৌরব গগৈজির নেতৃত্বে আসামে সেই পদযাত্রাতে হাজার হাজার লোক সামিল হচ্ছেন, আপনারা দেখছেন ইতিমধ্যে। এবং শিলচরও মানে সবাই বেরিয়ে এসছেন, খুব মানে মানুষ আবার পরিবর্তন চাইছেন এবং সেই যে পরিবর্তন যাত্রার মাধ্যমে আগামী 26-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামে সরকার গঠন হবে। যে কংগ্রেস এই 26-এ ইলেকশনে প্রচারে অনেক এগিয়ে আছে এবং আজকে কাছাড় জেলার 5টা সমষ্টির যারা প্রার্থী তাদের নাম ঘোষণা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। এখানে শিলচর শহরে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন যুবকনের সভাপতি অভিজিৎ পাল। উদারবন থেকে হয়েছেন আমাদের প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয়। লক্ষ্মীপুর থেকে হয়েছেন শান্তি কুমার সিং। বরগলা থেকে হয়েছেন আমাদের ডক্টর অমিত কালওয়ার এবং সুনাইতে হয়েছেন আমাদের আমিনুল হক লস্কর। এই 5 জন ক্যান্ডিডেট আমাদের আসাম প্রদেশ কংগ্রেস এআইসিসির আমাদের যারা কংগ্রেসরা আছেন নেতারা, তারা সেটা অ্যাপ্রুভ করে ওদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করে ফেলেছেন। আর 2টা রয়েছে, কাটিগড়া এবং ধলাই, কিছুদিনের মধ্যে সেটাই হয়ে যাবে। আজকের এই পদসভায় আমরা বার্তা দিতে চাই আসামের মুখ্যমন্ত্রীকে যে 26-এ যেটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের গৌরব নেতৃত্বে আসামে কংগ্রেস আসবে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং কিছুক্ষণ আগে যে পদসভা হয়েছে বরজালের আন্ডারে জনসমর্থন এত হয়েছে এবং শিলচর শহরেও মানুষ বুঝে গেছে যে আগামী দিনে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এবং যারা হিন্দু বলে বিজেপি দল করে, গতকালকে দেখেছি বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ফেসবুকে দেখেছেন রাজ্যসভার জন্য আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজমলের সাথে গোপন বৈঠক করেছেন। তে ইলেকশন আসলে পরেই উনি আজমলের সাথে উনার সবগুলা নীতি বিসর্জন দিয়ে উনি আজমলের সাথে সবসময় আন্ডারগ্রাউন্ডে ওয়ার্ক করে থাকেন। এবং আমাদের বিশ্বাস শিলচর শহর থেকে শুরু করে আমাদের যে 7টা সমষ্টি আছে সেই 7টা সমষ্টিতে আমরা কংগ্রেস বিজয়ী হব এবং আমাদের যারা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের মধ্যে কোনো ভোলাবুঝি নাই। এখানে অতনুবর্তী যে এসেছেন, আমাদের সঞ্চিতা আচার্য এসেছেন, সজল বণিক এসেছেন, যারা সৌম্যকান্তি দিল্লিতে আছেন, যারা আবেদন করেছিল এবং যারা পেয়েছে তারা আমাদের একজন যোগ্য। এবং আমাদের যারা কংগ্রেস রুট থেকে কংগ্রেস করে আসছে তাদের মধ্যে দল একজনকে দিয়েছে, অভিজিৎ পাল এবং অজিত সিং, আমিনুল হক লস্কর, অমিত কালওয়ার, শান্তি কুমার সিং। আজকে যে লক্ষ্যটা আছে, আমরা যেটা এখন সময় পরিবর্তনে যাত্রা সমগ্র আসামের সাথে আমরা করছি, আমরা একটা আওয়াজ দিচ্ছি বিজেপি সরকার যে আপনাদের যে বৈষম্যবাদী এটা বরাকের প্রতি সরকার যেভাবে বৈষম্যবাদী করছে, বিশেষ করে লোকাল চাকরি 3rd গেট 4th গেট লোকাল চাকরি দেওয়া হবে। আপনারা বলুন আজকে আনএমপ্লয়েডের কী অবস্থা।